যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে ইতোমধ্যে খবর এখন আলোচনার শীর্ষে দলটির পক্ষ থেকে শোনা যাচ্ছে। আর এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন এখন প্রকাশ্যে। অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক ইস্যুতে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। গণমাধ্যমের সঙ্গে অনানুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে, সেই সঙ্গে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলেও তিনি মনে করেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকটিকে দেখছে দুটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবেই। অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যত যা কিছুই হোক সৌজন্য তো বজায় রাখতেই হবে। তিনি জানান, এই বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সৌজন্য আলাপ হলেও এই সুযোগে রাজনৈতিক আলাপও হতে পারে বলেও জানান সালাউদ্দিন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রত্যাশা করেছেন এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি, যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টাই প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা তোলেন। রাজনৈতিক বিশ্লেষকরাও অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠকটিকে একটি মাইল ফলক মনে করছেন। তারা বলছেন, গত কয়েক মাসের নানা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটাতে পারে এই বৈঠকের মাধ্যমে। অনেকেই মনে করেন, বর্তমানে সরকারের সঙ্গে বিএনপির যে আস্থার সংকট চলছে সেটা নিরসন হওয়া দরকার। সেটা দলের চেয়ে দেশের স্বার্থেই বেশি প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, সংকট কাটাতে সরকার প্রধানের সঙ্গে বিএনপির এই বৈঠকটি হতে পারে টার্নিং পয়েন্ট, যা বর্তমান চলমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিকে কিছুটা হলেও শান্ত করতে সহায়তা করবে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।